Mobil santai itu sama jo. Baik siapa baik? नाश्ता इंटरव्यू टुमारो Ayo ayo, jangan deh. Teşekkür ederim. বলে প্রথমে সার্ভিসটা দিয়ে দেন পরে বসে বেশি নির্বাচনে আমরা কথাবার্তা কম বলতেছি থেকে এটা যে আন্দোলন শুরু হয়ে গেল কথা বললে না আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনার ঠিক আছে এর আগে যেটা আমরা জানি মদিনাটা ফ্লাইট বন্ধ দোহা ফ্লাইট বন্ধ और एयरक्राफ्ट के रोड में आती तो আসলে সেটা মানুষের পুরো মাতৃ আমাদের বা সুযোগ দিয়ে দিলে সুযোগটা প্রত্যাহার করে নেওয়া এটা তো আসলে উন্নয়নের জন্য এটা সঠিক আপনার মাধ্যমে যত আমরা এটাই চাই যে আপনার পড়াবেন এছাড়াও আপনি আমার তো আপনার বিষয়টাকে রাখা যায় সন্তুষ্ট মন্ত্রণালয় সহ চেয়ারম্যান এমডি আপনার পক্ষে যদি আপনি একটু আলোচনা করেন আমাদের বিশ্বাস এটা পুনরায় চালু করাটা সম্ভব হবে এবং বিশেষ করে আগামী বছরের যে ফ্লাইটগুলো এই বিষয়ের ব্যাপারে আপনার বন্ধ Oh my God,
বাবুল ভাই বাবুল ভাই ধন্যবাদ সবাইকে আমার মাইকটা বাবুল ভাই ইলেকট্রো ম্যানচেস্টার রোডে আসলে যে বিমান বাংলাদেশ কয়েকটা বন্ধ করতে যাচ্ছে এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আমাকে এই বিভাগে একটি অবস্থা কথা হচ্ছে ফোন করে আমাকে কথা হচ্ছে এখানে ইলেকট্রো ম্যানচেস্টার যে ফ্লাইটটা এটা আসলে আমাদের বিমানের জন্য লাভজনক প্রতি মাসে বিমানের বন্ধু 2.5 থেকে 3 কোটি টাকা হচ্ছে কারণ এটা বিমানজন রেন্ডার রাখতে হচ্ছে উভয়ের মধ্যে পাইলটদের আর বিভিন্ন অবস্থান করতে হবে ফলে ওভার কস্টিং অনেক বেশি এই যেহেতু প্রতি মাসে 2.5 থেকে 3 কোটি লস হচ্ছে ফলে বছরে প্রায় ধরেন 25-30 কোটি টাকা লস হচ্ছে একটা রুটি এই কারণে বিমান পরিষ্কার বোর্ডে এইটা এই ফ্লাইটটাকে ঠিক করে এটা একটু মধ্যবর্তী বিমান নিয়ে ওদের উপকারিতা হতে পারে এটা খুব মেজর কারণ আমি কথা বলছি প্রথম থেকে তো এটা বলার উপরে থেকে বন্ধ করার সেটা উচিত তো এখানে যেটা হয়েছে তার মধ্যে একটু টিকিট ঠিক করা তো ফেব্রুয়ারি মাসে তো এটা আমি কথা বলছিলাম যে প্রথম মাসে জানা হলো যে পয়লা মাস থেকে মানুষ এখন এইটা দুইটা উপায় একটা হলো আসলে লস বিমান কিন্তু একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান রাষ্ট্রীয় স্টেটল প্রতিষ্ঠান তো লস করে আসলে বিমান অপারেট করা মুশকিল তো এটাকে মিনিমাইজ কিভাবে করা যায় এটা একটা ভাবনার বিষয় আছে আর একটা অবশ্যই আমাদের একটা জায়গা অবশ্যই আমাদের আছে কি আমাদের প্রবাসী তারা দেশ থেকে সরাসরি এটা আলোচনা করে তো এটা যদি লসটাকে মিনিমাইজ করা যায় তাহলে মনে করি এটা করা সম্ভব তো এটাও ঠিক যে দিনের পর দিন কিন্তু খুব বেশি লস করে আসলে একটা তৈরি করতে পারেন গভীর করতে পারেন জীবিকা তো আমরা আশা করছি মার্কেট নির্বাচন করা যদি তখন আমাদের যখন আসবে কিছুটা অগ্রগতি হবে এদিকে আরো কোনো উপায় এটাকে লসটা মিনিমাইজ করা যায় কিনা হবে আমি মনে করি যে এটা যে রেজিস্টার এটা চালু থাকে তাহলে এই এলাকার যারা প্রবাসী আছেন বিশেষ করে রেজিস্টার থাকেন আমাদের থেকে করতে তাদের খুবই সুবিধা হবে আমরা যে সরকারকে দিয়েছেন এটা আমি দপ্তরে এটা পাঠিয়ে দেবো আর সিলেটের এয়ারপোর্টের যে অ্যাক্সেশনের কাজটা এইটা চলমান আছে এইটা আমরা কাজ করছি এখানে নানা কারণে আসলে এটা এগিয়ে গেছে এটা রেজিস্ট্রেশনের কাজটা কিন্তু অ্যাডমিন অনেক বাতিল হয়েছে আমরা আশা করছি আগামী তো 2-3 মাসের মধ্যে আমরা হ্যান্ড ওভার করতে পারবো হ্যান্ড ওভার করে কাজটা